ইরানকে দমন করতে ইসরায়েলকে পরোক্ষভাবে অনুমতি দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার কারণে উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা নিয়েও চলছে জল্পনা কল্পনা। হিসেব নিকেশ কষতে ব্যস্ত সময় পার করছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল হামলা চালাতে পারে বলে শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের গ্রিন সিগন্যাল কি তবে পেয়ে গেলেন নেতানিয়াহু? ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নেবার পর থেকেই নিজেদের আরও শক্তিশালী ভাবা শুরু করে ইসরায়েল। বন্ধুকে খুশি করতে গত মাসের প্রথমার্ধে ওয়াশিংটন সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হোয়াইট হাউসের ওভাল অফিসে চলে ট্রাম্প ও ইসরায়েলের শাসকের রুদ্ধদ্বার বৈঠক। এক পর্যায়ে ইরানকে ঘিরে দুই নেতার ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষেধাজ্ঞার তালা জুড়ে দেয় তেহরানের ভাগ্যে। ট্রাম্পের সেই পুরনো ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজির মাধ্যমে আবারও মার্কিনীদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়ল ইরান। তবে নিষেধাজ্ঞার পাতায় সই করলেও ইরানের সাথে নির্দিষ্ট শর্তের বিনিময়ে সমঝোতার প্রস্তাবও দেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। গত কয়েকদিন থেকেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA দাবি করে আসছে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের পর্যাপ্ত মজুদ রয়েছে, যা দিয়ে 6টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। IAEA এর কথার রেশ টেনেই ট্রাম্পও দাবি করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে। তাই দেশটি যদি মার্কিন প্রশাসনের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যায় তবেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়ে দিয়েছেন, ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে কোনো ধরনের আপোষে যাবে না তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে দমন করার হুঁশিয়ারিও এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মুখ থেকে। এদিকে নয়া মার্কিন শাসক ট্রাম্প নিজেকে শান্তির বাহক দাবি করলেও ইসরায়েলকে আবারও বোমা পাঠিয়েছেন তিনি। পহেলা মার্চ 3 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বোমা পাঠায় হোয়াইট হাউস, যাতে রয়েছে প্রায় 2000 পাউন্ড ওজনের বিস্ফোরক দ্রব্য। মধ্যপ্রাচ্যে ইরান ও তার সহযোগী সংগঠনগুলোকে দমন করতেই এসব বোমা পাঠিয়েছেন ট্রাম্প। এক বার্তায় এমনটি জানিয়েছেন ইসরায়েলের শাসক নেতানিয়াহু, যার মাধ্যমে আবারও মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট তৈরির শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে 3রা মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, এসব বোমা পাঠানোর মাধ্যমেই ইরান ও তার সহযোগীদের ধ্বংস করতে আমাদের পাশে থাকার ঘোষণা দিলেন ট্রাম্প। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব নিয়েই গত 15 ফেব্রুয়ারি ইসরায়েল সফরে যান যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তেল আবিবে নেতানিয়াহুর সাথে বৈঠকে অংশ নেন রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের উদ্দেশ্যে তার সেই পুরনো বুলি ঝেড়ে বলেন, ট্রাম্প প্রশাসন আমাদের পাশে থাকলে ইরানকে মোকাবিলায় আমরাই যথেষ্ট। আমরা ইরান অধ্যায়টি শেষ করতে চাই। নেতানিয়াহুর এমন ঘোষণায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের দানা বাঁধার প্রতি ইঙ্গিত করে ইউরোপের একজন কূটনীতিক বলেন, আগামী অক্টোবরের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় মার্কিন প্রশাসন তেহরানে হামলা চালাবে। মূলত এরপরই নড়েচড়ে বসে ইরানের প্রতিরক্ষা বাহিনী IRGC। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসন ঠেকানোর ব্যাপক প্রস্তুতি নিয়ে ফেলে ইরান। এরই মধ্যে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণাও দিয়েছে সামরিক বাহিনীটি। এ প্রসঙ্গে IRGCর জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাবি বলেন, সঠিক সময়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে পরিচালিত হবে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3। ট্রাম্প ইসরায়েলকে বোমা পাঠালেও ইরানে হামলা করতে কোনো ধরনের গ্রিন সিগন্যাল দিয়েছেন কিনা সে প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন ও নেতানিয়াহুর হামলার হুমকিতে একটি বিষয় পরিষ্কার, শীঘ্রই হতে যাচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত, যার ফলে পুরো মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হবে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কাও সৃষ্টি হতে পারে বলে মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।